নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর একটি পাঠ্যাংশ নিয়ে সংস্কৃত ডেমো ক্লাসটি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা এইভাবেও ডেমো ক্লাস প্রস্তুতি নিতে পারেন ডেমোর জন্য। তো আমি এবার ডেমো ক্লাসে প্রবেশ করছি। সুপ্রভাতম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? বাহ, আমিও ভালো আছি। তো এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো তোমরা পালন করে এলে। এই যে দুর্গা উৎসব সেটি কোন ঋতুতে হয়ে থাকে? কে বলবে? হাত তোলো। রিয়া বলো তো, রিয়া উঠে দাঁড়াও। ঠিক বলেছ যে এটি শরৎকালে হয়ে থাকে। এই বর্ষার বর্ণনাকে আমরা সংস্কৃতে বলছি বর্ষা বর্ণনম। এটি আমাদের যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি। আচ্ছা, তোমরা একটা কথা বলতে পারবে? আমাদের সুমন্ত বলো। সুমন্ত বলবে যে আমাদের যে এই বাল্মীকি মুনি তিনি যেটি রচনা করেছিলেন তার নাম কি? তিনি কি রচনা করেছিলেন? একদম বলো 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 বলো। ঠিক বলেছ, রামায়ণ রচনা করেছিলেন এবং সেটাকে আদি কাব্য বলা হয়, তাই বাল্মীকি মুনিকে আদি কবি বলা হয়ে থাকে। বসো, খুব ভালো বলেছ। এই বাল্মীকি মুনি তিনি রামায়ণ রচনা করেছিলেন। তিনি যখন এই রামায়ণে সেখানে রয়েছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, চার ভাই, সীতাদেবী ইত্যাদি বিভিন্ন ঘটনার কথা সেখানে রয়েছে রামায়ণে। রামচন্দ্র প্রভু তিনি পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন। কত বছরের বনবাসে গিয়েছিলেন কেউ বলতে পারবে? হ্যাঁ বলো, সঞ্চয়ন বলো বলো বলো। 12 বছর? না না, বসো। চেষ্টা করেছো, ঠিক আছে। হ্যাঁ, কে বলতে পারবে? আচ্ছা আচ্ছা, রমেন বলো বলো বলো। বাহ, বলো বলো, উঠে দাঁড়াও। কত বছর? হ্যাঁ, 14 বছর। উত্তম, বসো। প্রভু রামচন্দ্র 14 বছরের বনবাসে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মাল সীতাদেবী এবং ভ্রাতা লক্ষ্মণ। এইভাবে যেতে যেতে তারা যখন একটা জায়গায় রয়েছেন, ঠিক সেই সময় মা সীতাদেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? সৌরভ বলো, ওঠো বলো। হ্যাঁ, রাক্ষসরাজ রাবণ। উত্তম, বসো। খুব সুন্দর। তাহলে আমাদের এই রাক্ষসরাজ রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। এবার প্রভু রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণ মিলে খুঁজতেই থাকছেন মা সীতাদেবীকে। যেতে যেতে যখন মাল্যবান পর্বতে এসে উপস্থিত হয়েছেন প্রভু রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষ্মণ, তখন বর্ষাকাল আগত হয়েছে। তাই তখন প্রভু রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে যে বর্ষাকালের সুন্দর যে প্রকৃতির যে কি পরিবর্তন হয় বর্ষা ঋতুর আগমনে, কারণ প্রত্যেকটা ঋতু যখন আমাদের কাছে আবির্ভূত হয় তখন নতুন নতুন তাদের বৈশিষ্ট্যের ডালি সাজিয়ে নিয়ে আসে। তো সেই রকমই বর্ষা ঋতু যখন এসেছে তখন তারও পরিবর্তন হয়েছে। সেই কি প্রকৃতিতে পরিবর্তন হচ্ছে বা সেই সময় কি হয়ে থাকে, প্রভু রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে তিনি বর্ণনা করেছিলেন। আজকে সেইটাই পড়ব, যে বর্ষাকালের আগমনে প্রকৃতিতে কি পরিবর্তন হয় সেটাই পড়ব। এবার আমি বর্ষা বর্ণনম থেকে প্রভু রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে যে বর্ণনা করেছিলেন তার প্রথম শ্লোকটি আমি বোর্ডে লিখছি এবং তোমরাও, আমি বলবো তারপরে তোমরাও বলবে। আগে আমি বলবো, তারপর তোমরা বলবে এবং শেষকালে আমি বলবো, তোমরাও বই দেখে দেখে চেষ্টা করবে বলতে। ঠিক আছে? ঠিক আছে, আমি বলছি, লিখছি এবং বলছি। আয়ং সকালঃ সম্প্রাপ্তঃ, আয়ং সকালঃ সম্প্রাপ্তঃ। বলো তোমরা একদম। সমयो অদ্য, समयो अद्य जलागमः, शङ्ख
সম্পশ্যতং নভো মেঘৈ, বলো সম্পশ্যতং নভো মেঘৈ সংবৃতং গিরিসন্নিভৈ। সংবৃতং গিরিসন্নিভৈ। এরপর আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো। অয়ং সকালঃ সম্প্রাপ্তঃ সময়ো অদ্য জলাগমঃ সম্পশ্যতং নভো মেঘৈ সংবৃতং গিরিসন্নিভৈ। এখানে প্রভু কি বলছেন রামচন্দ্র? তিনি বলছেন এই সেই সময়, কালঃ মানে সময়, এই সেই সময় সম্প্রাপ্ত উপস্থিত। কিসের সময়? না জলাগমঃ সময়ঃ অদ্য, আজ, জলাগমঃ সময়ঃ, সময় অদ্যটা ভাঙলে হচ্ছে সময়ঃ যুক্ত অদ্য, সময়ঃ অদ্য, অদ্য মানে আজ, সময় কিসের? জলাগমঃ, বর্ষণের সময় সম্প্রাপ্ত উপস্থিত হয়েছে। আজ সেই সময় উপস্থিত হয়েছে, বর্ষণের সেই সময়। তারপর কি বলেছেন? সম্পশ্য, তাই পশ্য ত্বম, ভাতা লক্ষণ, সম্পশ্য তুমি দেখো, মেঘাই গিরিসন্নিভৈ মেঘাই, পর্বতের মতো বিশাল বিশাল মেঘেদের দ্বারা, নভ মানে আকাশ, সংবৃতম আবৃত হয়ে রয়েছে। অর্থাৎ এই সেই সময় উপস্থিত হয়েছে যেখানে পর্বতের মতো বিশাল বিশাল মেঘের দ্বারা আমাদের এই আকাশগুলো আবৃত হয়ে রয়েছে। এটাই হচ্ছে প্রথম শ্লোক। এরপর আমি চলে আসছি দ্বিতীয় শ্লোকে। দ্বিতীয় শ্লোকে কি বলা হয়েছে এবার সেটা লিখছি। মেঘোদর বিনির্মুক্তঃ কর্পূরদল শীতলাঃ। বলো তোমরা, মেঘোদর বিনির্মুক্তঃ কর্পূরদল শীতলাঃ। সখ্যম অঞ্জলিভিঃ পাতুম, বলো, বাতাকেতকগন্ধিনঃ। আমি বলছি একসাথে, মেঘোদর বিনির্মুক্তঃ কর্পূরদল শীতলাঃ সখ্যম অঞ্জলিভিঃ পাতুম বাতাকেতকগন্ধিনঃ। এখানে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন প্রভু রামচন্দ্র? তিনি বলছেন মেঘোদর বিনির্মুক্তা, এটা সন্ধি যুক্ত হয়ে আছে। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? মেঘ যুক্ত উদরা বিনির্মুক্তা, অর্থাৎ মেঘের উদর থেকে, মেঘের তো আর উদর হয় না, মেঘের ভেতর থেকে নির্গত। সেটা কি না কর্পূর দল শীতলা, কর্পূর দলের মতো ঠান্ডা। কি সেটা? মেঘের ভিতর থেকে নির্গত কর্পূর দলের মতো ঠান্ডা কি না বাতাহা, বাতাস। সেই বাতাসটা আবার কি যুক্ত না কেতকগন্ধিনঃ, কেতকী ফুলের সুগন্ধযুক্ত। তাহলে সেই বাতাসটার কি কি বিশেষণ রয়েছে না সেটা হয়েছে মেঘের ভেতর থেকে সে নির্গত হয়েছে এবং কর্পূর দলের মতো ঠান্ডা, আর রয়েছে কেতকী ফুলের সুগন্ধযুক্ত সেই বাতাসটা। সেটাকে দেখে প্রভু বলছেন কি মনে হচ্ছে না অঞ্জলি ভরে পানের সেটা যোগ্য মনে হচ্ছে সেই বাতাস। তো এই হচ্ছে আজকে দ্বিতীয় শ্লোকটি। তো তোমরা সকলে এটা বাড়ি থেকে পড়ে আসবে এবং আমি কতগুলো অর্থ দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও, পরের দিন ক্লাসে সকলে নিয়ে আসবে। লেখো পাতুম কথাটির অর্থ কী, তারপর কেতকগন্ধিনঃ এটির অর্থ কী, আর রয়েছে লেখো, বলছি এখানে প্রভু রামচন্দ্র কাকে বর্ষার কথা বর্ণনা করেছেন। এই কটি প্রশ্ন
তোমরা বাড়ি থেকে লিখে আসবে, আর এই দুটো শ্লোক মুখস্থ করে আসবে পরের দিনের ক্লাসে। তো এই হচ্ছে আমার ডেমো ক্লাসটি। যদি এটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।